দাসুরিয়া মোড়ে কি গোল চত্বরের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে ডিসকাস করছি। ঘটনা কি, এ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এ হচ্ছে হাডিম ব্রিজ, সেই ঐতিহ্যবাহী হাডিম ব্রিজ এখনো। আর এ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। দাসুরিয়া মোড়ে এক বন্ধু, ছোট ভাই, বড় ভাই আর কি পেয়ে গেলাম। আমার সাবস্ক্রাইব করলো আমাকে, আমার ভিডিও দেখবেন উনি। তো দাসুরিয়া মোড় থেকে আমরা এখন চলে যাব, সেই ভাই চলে আসছে। তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই। ঠিক আছে ভাই। এই হচ্ছে ভাই চলে আসছে, যে ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ। ওই ভাই আসেনি এখনো? ভাই আমি বাবু, ভাই বগুড়া থেকে আসছে। তো আপনার কথা শুনে তো আমরা ট্রেনে কভার করলাম যে আপনি তো চলে গেছেন অনেক দূর, কিন্তু না আমরা পাইনি, আমার সামনে সামনে গিয়েছে। তা আমরা দেখতে পাচ্ছেন দাসুরিয়া মোড়ে আর কি গোল চত্বরের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে ডিসকাস করছি। এ হচ্ছে এটা পুরো দাসুরিয়া মোড়। আমরা এই পাশ থেকে আসলাম, এই পাশ থেকে চত্বর দিয়ে আর কি এখন আমরা আমাদের গন্তব্যের এই রাস্তাতে যাব, দেখতে পাচ্ছেন। তো আপনাদের দেখায় একটু গোল চত্বরটা। এ হচ্ছে গোল চত্বর, সামনে অ্যালোটেক অ্যালুমিনিয়ামের অ্যাড। তো এই হচ্ছে আমাদের এই সার্কেল, আমরা যে বন্ধু বান্ধব নিয়ে আসলাম। আর একটা বন্ধু আসছে মোটরসাইকেল নিয়ে, সে আসলে হয়তো আমরা এখান থেকে রওনা হব। তো চলুন আমরা আমাদের সেই অনাকাঙ্ক্ষিত আর কি পাকশি ব্রিজ, হাডিম ব্রিজ দেখে আসি। আমরা দাসুরিয়া মোড় থেকে খুলনা রোডে ঢুকে পড়লাম, রূপপুর কুষ্টিয়া রোডে আর কি। সে একই রাস্তা চলে যাবে খুলনা, একই রাস্তা। আমরা সর্বোচ্চ হয়তো ভেড়ামারা পর্যন্ত যেতে পারি আর কি, যেহেতু আমাদের গন্তব্য লালন শাহ পাকশি ব্রিজ আর হাডিম ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলাই। তো এখানে এসে একটা জিনিস বেশ মন খারাপ হলো, যে যেই ভাইয়ের বন্ধুর জন্য আমরা দাঁড়িয়েছিলাম সেই বন্ধু আসলো, কিন্তু তার সেই ভাইয়ের আবার তার একটা বন্ধু আসার কথা ছিল বাইক নিয়ে, কিন্তু সে আসলো না বলতে সে এতক্ষণে বলতেছে আর কি, আমি তো বেড়াকে অনুমতি নিইনি, তো আমি অনুমতি নিয়ে বের হয়ে তখন ফোন দিচ্ছি। তাহলে কালকে রাত থেকে আমাদের এই প্রোগ্রাম, এখন বলতেছে যে আমি অনুমতি নিই। তো যাই হোক, সেটা তার ব্যাপার, সে কেন আসেনি কেন আসলো না সেটা সেই ভালো জানে। তো কষ্ট হলো যে সেই ভাই বাসে আসলো, তাকে আবারও বাসেই যেতে হচ্ছে, এটাই, আর বেশি কিছু না। তা আমরা তো আসলাম বাইকে, আবারও যাচ্ছি বাইকেই। আমরা সেই বাসটাকে ধরি, যে বাসটাতে সে ভাই গেল আর কি। এটাও হাইওয়ে, যেহেতু দাসুরিয়ার থেকে একদম ইচ্ছা করলে খুলনা পর্যন্ত যাওয়া যাবে কুষ্টিয়ার উপর দিয়ে। আর এটা এই পাশের যত গাড়ি ঘোড়া এই দাসুরিয়া থেকে আর কি ট্রান্সফার হয় ঢাকা রোডে। চাচি হচ্ছে পুরো জয় বাংলা, আননোন রাস্তা। অনেক বছর আগে এসেছিলাম, আবারও সেই রাস্তায় আজকে হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে চলে আসলাম। আসলে হঠাৎ করেই অনেক কিছু হয়, আর না হলে হয় না। অনেক প্ল্যান, অনেক কিছু করে আর কি অনেক কিছু হয় না, হঠাৎ করেই হয়ে যায় যদি ইচ্ছা থাকে। যেহেতু অনেক দিন যাবত আসি নাই, সেহেতু আননোন রাস্তায় সাবধানে বাইক রাইড করতে হবে, কারণ কোন পাশের রাস্তা কীরকম সেটা তো বলতে পারবো না। আমরা ডানে যাব, লালন শাহ পাকশি ব্রিজ, যেহেতু অনেক আগের রাস্তা, এখন সে বুঝতেই পারছেন আননোন রাস্তায় কেমনে বাইক রাইড করতে হবে। আরও কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু আপনারা আমাকে ফলো করছেন, আমাকে দেখছেন, তো আপনাদের আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করি, তাহলে আপনারাও অনেকটা উপকৃত হবেন। যখন আপনারা কোথাও যাবেন, দূরে কোথাও,
যদি মনে সন্দেহ লাগে যে না একা যাওয়া সম্ভব নয়, তবে একা কোথাও বের হবেন না। আর যদি মনে হয় যে না আপনি একাই কন্ট্রোল করতে পারবেন, কোথাও গেলে, কোথাও সমস্যার সম্মুখীন হলে, তাহলে আপনি যেতে পারেন। বাই দ্য ওয়ে, যদি আপনার মনে হয় সন্দেহ থাকে যে না সমস্যা হলে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তবে আপনার সেই জায়গায় একা না যাওয়াটাই বেটার, এটাই বলবো আমি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন কোথাও লং জিপি ট্যুর করবেন, তখন যদি গ্যাং ট্যুর করেন, অবশ্যই মাথায় রাখবেন যে ডিরেকশন দিচ্ছে তাকে ফলো রাখার। যশোর সোজা, কুষ্টিয়া সোজা, ঝিনাইদহ সোজা, খুলনা সোজা, গতিসীমা মানব, দুর্ঘটনা কমাবো। তো আমরা সোজা চলে যাব লালন শাহ পাকসি ব্রিজ। এখানে হোন্ডার মেলা বসেছে নাকি, ঘটনা কি? এ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে বিশাল প্রজেক্ট আর কি হচ্ছে আমাদের বাংলাদেশের বিদ্যুতের। এই মোটরসাইকেলে সব আর কি শ্রমিক এসেছে কাজকর্ম করতে। তো আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর সামনে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সামনে লালন শাহ সেতু থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করব এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা। তো এ হচ্ছে ব্রিজের সামনে, একটু পাশ কেটে বের হয়ে যায়। এখানে চেক করছে প্রশাসন, গাড়ি ঘোড়ায় অবৈধ কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা আর কি তারা চেক করতেছে। এ হচ্ছে লালন শাহ পাকসি ব্রিজের টোল প্লাজা। টোল প্লাজায় টোল দিতে হবে। মাসে রিসিভ দিবেন না, লাগে না। এ হচ্ছে আমরা লালন শাহ পাকসি ব্রিজের টোল প্লাজা থেকে বের হয়ে গেলাম। আমরা লালন শাহ পাকসি ব্রিজে উঠতেছি, দেখতে পাচ্ছেন। তো অনেক মনে স্বাদ ছিল লংজিভিটি আর কি ট্যুর করব। এ হচ্ছে হাডিম ব্রিজ, সেই ঐতিহ্যবাহী হাডিম ব্রিজ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি নিয়ে নেই, দেন তারপরে আগাবো। তো আপনাদের না দেখালেই নয়, তার জন্য দাঁড়িয়ে পড়লাম। এ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর কি প্রকল্প। তো দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য একটু দাঁড়ালাম এই পুরো ভিউটা আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন কত বড় মেগা প্রজেক্ট। এই প্রজেক্টের আর কি যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো বা ভালোভাবে চললে তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আর যদি দুর্ঘটনা ঘটে তখন তো হয়ে যাবে আমাদের জন্য একটা কাল। আর এ হচ্ছে পাকসি ব্রিজের পাশ দিয়ে হাডিম ব্রিজ, যে হাডিম ব্রিজ পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল, তাই না ভাই? পাকিস্তান আমলে না? সেই পাকিস্তান আমলে সেই হাডিম লর্ড ইংল্যান্ডের আর কি একজন সেই প্ল্যান পরিকল্পনা করে আর কি এই ব্রিজটা করে দিয়েছিল বাংলাদেশের, যখন পাকিস্তান ছিল এই বাংলাদেশটা। এই ছিল। চলুন আমরা যাই। ওই বন্ধু বাসে যাচ্ছে, আমরা যে মজাটা উপভোগ করছি সেটা তো ও মিস হয়ে গেল, তাই না? তো আসলে কপাল, আসলে হ্যাঁ, তার হলো না, আমাদের হয়তো হলো, কিন্তু আমাদেরও তো মনটা খারাপ। তা আমরা ব্রিজে দাঁড়ানো নিষেধ, তবুও একটু আপনাদের জন্যই। হ্যাঁ, না এ ব্রিজ অত জ্যাম না, যেটা যমুনা কিংবা আপনার পদ্মা, ওটাতে দাঁড়ালে সমস্যা হবে। এখন চলেন, কিন্তু এভাবে না, আর একদিন করতে হবে। সেটা হলো আপনার ওই সকালে বের হতে হবে। তো এই হচ্ছে সেই মেগা প্রজেক্ট। আসার সময় আবারও হয়তো দেখাতে পারবো আপনাদের।
তো আমরা ব্যাক করব, তখন সেই ভিডিওটা নিব। এখন আমরা যাচ্ছি, তো চলুন আমাদের গন্তব্যে যাই। লালন শাহ পাখি। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে না, আর ঢুকবেন কি, আবার টাকা ট্যাক্স দিয়ে এসে ঢুকতে হবে, পার হয়ে যেতে হবে আর কি। তো দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য, বিউটিফুল একটা ভিউ, বিউটিফুল একটা আকাশের কম্বিনেশন। আজকে রাস্তায় বৃষ্টিও পাইলাম কয়েকটা জায়গায়, কিছু কিছু জায়গায় বৃষ্টিতে আমরা ভিজি নাই, কিন্তু আর কি বৃষ্টিটা আমাদের সামনে সামনে গিয়েছে। সেই আবহাওয়ায় দেখুন, এ হচ্ছে লালন শাহ পাখি ব্রিজ পার হয়ে আমরা চত্বর। আর কি করবেন, চলেন। আমাদের এখন হাডিম ব্রিজের নিচে নামবো, তাই সিঙ্গেল রাস্তায় আর কি। এটা হচ্ছে আগে ফেরি চলাচলের রাস্তা ছিল, তো আমরা ফেরির রাস্তায় দিয়ে নিচে নামবো, নেমে একটা হাডিম ব্রিজ, পাকশি ব্রিজটার তল থেকে দেখবো আর কি। যখন পাকশি হয়নি তখন এটা আপনার ফেরি রাস্তা ছিল। হ্যাঁ, ফেরি চলাচল করতো, তো ওই রাস্তা ছিল ফেরির। চলুন আপনাদেরও একটু দর্শন করায়নি। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, কোদাগাড়ি, রাজশাহী।